শুভ সকাল বন্ধুরা, ব্যাক টু আবার চ্যানেল। তোমরা কেমন আছো? ঠাকুরে কি পেয়ে আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গণিতায় হাউস লাইফে আরেকটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার। তো শনিবারে এখন প্রায় 11:30-12টার মতন বাজছে। তো এখন এই থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো সকাল থেকে সমস্ত কাজ করেছি আর ভিডিও করতে পারিনি, কারণ সময় হয়নি। একদম সময় করতে পারিনি, কারণ যেহেতু কালকে চন্দ্রচূড় গেছিলাম, তো খুব থকে গেছিলাম। তো একটু লেট হয়ে গেছে কাজ করতে। দেখতে পাচ্ছ 12টা থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো তার জন্য আমি সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি বা ভিডিওটা অন করতে পারিনি। তো এখন দেখতে পাচ্ছি আমি একদম নিচে বসে আছি। আর এই যে বটি নিয়ে বসে আছি, কারণ আলু একটু কেটে নেব, দুটো আলু কেটে নেব, কারণ একটু আলু ভেজে নেব বাবুসোনার জন্য, ভাত খাওয়ার জন্য। আর দুপুরবেলা ভাত হয়েছে, ডাল হয়েছে, আর আলু পোস্ত হয়েছে। তো তার জন্য একটু আলু ভেজে নিচ্ছি। কিছু নেই বলে, সবজি মবজি নেই, কাল সানডে। তো কালকে হাট বসবে, তখন হাটে সবজি এনে আনবে, তখন সবজি হবে। এখন সবজি বলতে কিছুই নেই, আলু আছে আর পটল আছে। তো যেহেতু আলু খেতে ভালোবাসে, আলু ভাজা, তাই আলু ভেজে নেব। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এইখানে দুটো আলু ভেজে নিচ্ছি, কারণ সবজিতে এরকম কোনো সবজি হয়নি যে বাবুসোনা খেতে পারবে। তো বাবুসোনার জন্য দুটো আলু ভেজে নিচ্ছি। তো এই দুটো আলু ছুলে নিচ্ছি। তো তো এই যে 12টা 12:30 থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। স্টার্ট করছি। তো এই যে আলু ছুলছি, আলু ছুলে পরে যে আলু কেটে নিচ্ছি। আর ছুলতে ছুলতে হাতের মধ্যে ওই লেগে গেল, লেগে একটু লাল হয়ে গেল, হাতটা ব্যথা করছে। তো যেহেতু ঝটপট করে করতে হবে, 12:30 12টা 12:30 মতন বাজছে। তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই খোঁজগুলোতে একটু হাতে বুড়ো আঙুলটাতে লেগে গেল। তো ওইটাই দেখাচ্ছি, লাল হয়ে গেছে ছুলতে যেয়ে। আর ওই দিকে দেখতে পাচ্ছি বাবুসোনা খেলছে, পিঁড়ে নিয়ে খেলছে। পিঁড়েগুলো বাবা বানিয়েছে, দুটো নতুন আবার বানিয়েছে পিঁড়েগুলো। তো ওই পিঁড়েগুলো নিয়ে খেলছে বাবুসোনা। আর এদিকে আমি আলুগুলো ঝটপট করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে কিন্তু রাত পর্যন্ত ভিডিও করতে পারছি না, কারণ এখন কদিন ধরে ভিডিও করতে পারছি না। সন্ধ্যা হচ্ছে, মেঘ হচ্ছে, জল হচ্ছে, আর কারেন্ট চলে যাচ্ছে। তো খুব অসুবিধা হচ্ছে, এই অন্ধকারের মধ্যে ভিডিও আমি করতে পারছি না। প্রত্যেক দিন একই টাইমে জল দিচ্ছে আর কারেন্ট চলে যাচ্ছে। তো খুবই অসুবিধা হচ্ছে। তো ওই জন্যে আমি রাত্রে কোনো ভিডিও করতে পারছি না। কোনো রকম রাত্রে টর্চ জ্বালিয়ে খাবারটা খেয়ে নিচ্ছি, আর অন্ধকারে ভিডিও একদম করা হচ্ছে না। তো এইদিকে দেখতে পাচ্ছি বাবুসোনা খেলছে, আর কবিতা বলে বলে খেলছে, কবিতা বলছে আর খেলছে। আর এই যে দেখতে পাচ্ছে দেওয়ালটা কত প্রচুর পরিমাণে কালো হয়ে আছে। ওইখানে আগে রান্না হতো, এখন আর বাইরে রান্না করি। তো এই যে দুটো পিঁড়ে, ওইগুলো পিঁড়ে আমার শ্বশুরমশাই বানিয়েছে। তো এই যে এখন আলু ভাজতে চলে এসেছি। তো শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়েছি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আর এখানে লবণ দিয়ে দেবো। তো এখানে এই যে আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে, একবারে লবণও দিয়ে দেবো। তো এই যে লবণ দিয়ে দিলাম, আর হলুদ আগে দিয়ে দিয়েছি, কারণ তেল ছিটকাবে তার জন্য। তো এখানে আন্দাজ মতন আমি লবণ দিয়ে দিয়েছি, আর এই যে হলুদও দিয়ে দিয়েছি। তো মনে হয় আর অল্প মতন হলুদ লাগবে। তো এই যে আমি ভালো করে ভেজে নিচ্ছি, আর একটু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো এই যে এটা একটু একদম লাল লাল করে ভেজে নেব। এরকম আলু ভাজা তোমরা করে খাবে, দেখবে খুব টেস্ট, খুব ভালো লাগে খেতে। আর যেহেতু তেলটা কিন্তু পরে করে সাইড করে দিলে আলুগুলো তেলটা মাঝখানে থাকবে। তো এরকম আলু ভাজা একদিন করে তোমরা খাবে। আর সবার শেষে একটু নামাবার আগে একটু পোস্ত ছড়িয়ে দেবো, তো সেইটা আরও বেশি টেস্ট লাগে। আর যারা বাড়িতে পোস্ত থাকবে না, তারা এরকম নর্মালি এরকম আলু ভাজা খেতে পারো। এটা পোস্তর মতনই হয়ে যাচ্ছে, কিন্তু আমার এইরকমই আলু ভাজা খেতে ভালো লাগে। আমার ওই লম্বা লম্বা যেগুলো কাটা থাকে আলু ভাজা, সেগুলো থেকে এগুলো বেশি ভালো লাগে। তো আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো চলো বন্ধুরা, ঢাকা দিয়ে রেখে দিই।
তো বন্ধুরা এই যে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দেওয়ার পর আমি এই যে আঁচটা এই যে একদম কমিয়ে দেব। তো আঁচটা দেখতেই পাচ্ছি একদম কমিয়ে দিয়েছি, এটা বাড়ানো ছিল, একদম কমিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে 5 মিনিট হোক, 5 থেকে 10 মিনিট হোক, তারপরে নেড়ে নেব, তারপরে আর ঢাকা দেবো না। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা এখন 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রাখার পর তো এরকম আলু ভাজাটা আমার ভাজা হয়ে গেছে। তো আমি ক্যামেরাটা অফ করে আমি পুরোপুরি ভালো করে ভেজে নিয়েছি। তো পোস্তটা দেওয়ার পর পোস্ত কিন্তু আমি দিয়ে দিয়েছি। পোস্তটা দেওয়ার পর আমি একটু নেড়ে নেব, আরও 5 মিনিট মতন ভেজে নেব, তারপরে নামিয়ে দেবো। নামাবার পরে আমি বাবুসোনাকে খাইয়ে দেবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় এখন পৌনে একটা মতন বাজছে। তো ওকে খাইয়ে দেবো, খাওয়াবার পর আমি খেতে বসে যাব। তো হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলছিলাম যে সকাল থেকে আমি ভিডিও কন্টিনিউ মানে 12টা থেকে স্টার্ট করেছিলাম, ভাবলাম রাত পর্যন্ত ভিডিও করব। এখন ভিডিও রাত্রে হচ্ছে না, কারেন্টের খুব প্রবলেম হচ্ছে, আর বৃষ্টিও পড়ছে, তো খুব অসুবিধা হচ্ছে। তো এই দুপুরে ভিডিও পর্যন্তই আমি ভিডিও করেছি, যেইটুকুই ভিডিও করেছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি, কারণ মাঝখানে তেলটা এই যে দেখিয়ে দিচ্ছি, মাঝখানে তেলটা পুরো তেলটা ঝরে চলে আসছে। তো এই যে আলু ভাজাটা নামিয়ে ওকে ভাত খাওয়াতে বসে গেছি। তো অর্ধেক খাওয়ানোর পর আমি ভিডিওটা অন করেছি, আমি একদম ভুলে গেছিলাম, কারণ দেরি হয়ে গেছিলো বাবুসোনা খাওয়াতে। তো এই যে মুখ খুলে দেখিয়ে দিচ্ছে, এই যে খাচ্ছে, মুখে আছে এখনও পর্যন্ত ভাত। আর অনেকটা পরিমাণে আলু ভাজা নিয়েছিলাম, তো ওর অর্ধেক খাওয়া হয়ে গেছে। আর এখানে ভাত, ডাল, আলু পোস্ত এক্সট্রা নিয়েছিলাম এই যে। তো ভাতটা মেখে নিয়েছি, আর ওকে খাওয়াবার পরে আমি খেতে বসে গেছি। তো তার পরে মা কিছু ভাজাভুজি করেছে, তো চলো সব কিছুই দেখাবো, আর সব কিছু দেখিয়ে বলে দেবো যে কী আমিও খাচ্ছি। তো ভিডিওটা আমি কিন্তু রাত পর্যন্ত কন্টিনিউ করতে পারছি না, তো যেটুকুই করেছি সেইটুকু সবাই মিলে দেখো, আর বেশি বেশি করে শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তো এইদিকে এই যে ভাজা নিয়ে নিয়েছি, বাঁধাকপির তরকারি, আলু সিদ্ধ, পোস্ত, বেগুনি, ডাল, পাঁপড় ভাজা।